হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, চিকেন কষা, চিকেনের ঝোল খেয়ে বোর হয়ে গেছো? তাহলে এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো। দেখে নাও স্টেপ বাই স্টেপ কিভাবে আমি দই চিকেন বানাচ্ছি। তো দেখো, প্রথমে আমি বাটিতে মশলা একটা রেডি করে নিচ্ছি। জিরে গুঁড়ো নিয়েছি, তার সাথে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে তার সাথে নিলাম ঘরের পাতানো টক দই 3 চামচ মতো। তোমরা চাইলে দোকানেরও টক দই নিতে পারো। তো দেখো, ভালোভাবে আমি এটাকে একটা মশলা রেডি করে নিচ্ছি, মিক্সড করে নেব। দেখো, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর যে চিকেনটা নিয়েছি, চিকেনটার মধ্যে যে মশলাটা রেডি করলাম, ওই মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এরপর দেখো, আমি কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল গরম করতে দিলাম। এর মধ্যে দিলাম গোটা গরম মশলা, ফোড়ন। তো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেওয়ার পর 1 চামচ রসুন বাটা দিচ্ছি। যতক্ষণ না বাদামি বর্ণের হয় ততক্ষণ আমি রসুন বাটাটাকে ভেজে নিচ্ছি। এরপর রসুন বাটাটা দেখো ভাজা হয়ে গেছে। এরপর 2 চামচ মতো আমি পেঁয়াজ বাটা দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। বাদামি বর্ণের হয়ে আসলেই এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন দেখো, আমি ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম মশলাটার ওপরে। তো আমি এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না। দেখো, মশলাটার মধ্যে ওই চিকেনটাকে দেখো ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে যখন দেখবে জল বেরিয়ে আসছে তখন চিকেনটা ভালোভাবে কষিয়ে নেবে। এর মধ্যে এক্সট্রা কোনো জল দিতে হবে না, কারণ চিকেনটার মধ্যে থেকেই জল বেরিয়ে আসবে। তো দেখো, ভালোভাবে কষিয়ে নিলেই তেল ছেড়ে আসলেই দেখো রেডি হয়ে যাবে আমাদের দই চিকেন। তো বেশি সময় লাগে না, তোমরা এটা ট্রাই করতে পারো। যেহেতু ম্যারিনেট করা থাকে তো বেশি সময় লাগবে না। তো দেখো, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দই চিকেন। তো তোমাদের এই রেসিপিটা আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর কে কে ট্রাই করলে এই রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।